চালু করে নিলাম। আজকে কি দিছি আমি? আজকে দিছি একটা সফটওয়্যারের নাম। আপনাদের এইভাবে কমান্ড দেওয়া হবে, ঠিক আছে? যে একটা একটা টপিক দিবে এবং ওইটার পরে আমি এই নামটা দিছি, আপনারা বুঝতে পারছেন না কিভাবে কি করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে কতগুলা কিওয়ার্ড আমাকে সাজেশনে দিচ্ছে। এরপরে দিয়ে কি দেখেন ইন্টার দিছে আর আরো লেখা দিচ্ছে এক্সট্রো PRICE প্রাইস। দেখেন প্রাইস প্লাস আর কতগুলো আসছে, তাই না? এর বাহিরেও আছে, এর বাহিরে আছে। এখানে এভাবে সার্চ দিবেন বেস্ট বেস্ট অ্যাকাউন্টিং সফটওয়্যার, দেখেন বেস্ট অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর স্মল বিজনেস। এখান থেকে দেখেন এগুলা কি অ্যাকাউন্টিং সফটওয়্যার। প্রথমে কুইক বুক আছে, এক্সপ্লো আছে, ফেসবুক আছে, স্যাগ অ্যাকাউন্টিং আছে, ওয়েব আছে। আপনারা যদি এগুলো না চিনেন না বুঝেন কিভাবে করবেন, এখন দেখা যাচ্ছে যে ওয়েবের নাম দিয়েছে, আপনারা বুঝতেই পারছেন না কি করবো। আপনাদের মূলত এই ধরনের টপিক গুলা নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে? আপনারা কখনো নামই শুনেননি, কনফিউজ করবেন কিভাবে, তখন আপনার কি অ্যাডভান্স তো হওয়া লাগবে আপনাদের। গুগলে সার্চ দিলে আপনি কই নলেজটা কি ভিতরে আছে যে গুগলে সার্চ দিলে আসবে? ভিতরে তো থাকা লাগবে কিছু একটা, ম্যাডাম। ভিত্তি তো থাকা লাগবে, তাই না? যেটা ফাইন্ড বলে, তাই না? মনে রাখেন। তার মানে কি যেটা এদিকে আপনারা গুগলে দিলে চলে আসবে। এখানে দেখেন জনপ্রিয় সবার উপরে কার নাম আছে? কুইক বুক। আপনারা যদি কুইক বুক এক্সপার্ট হন, বাড়িতে বসে থেকে ফ্রিল্যান্সিং করতে পারবেন, জব করতে পারবেন। হাজার সুযোগ তৈরি হয়েছে দুনিয়াতে। আপনারা এখনো চিপা গলির ভিতরে আছেন, দুনিয়া সম্পর্কে এখনো কিছুই জানেন না, তাই না? নিজেদের কি জ্ঞানের পরিধি বেশি করেন। ওই দিন আমি যে মুস্কাতে নাকি মুস্কান ক্রিয়েটিভের একটা ছবি দিছিলাম, ও আমার সাথে অ্যাডভান্স মেবি 8 না 7 এ পড়ে, ঠিক আছে? ও যা জানে আমি ওই সমান জানি না। আপনারা কিছুই করেন না, খালি টিকটক রিলস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সময় পাস করেন। মেবি 7 কি 8 এ পড়ে, তাই ও এই পজিশনে গেছে। আপনারা দেখেন আপনি কোথায় যাবেন সেটা আপনার বিষয়। আমি ওইটা বলতে চাই না, মোটিভেশন দিতে চাই না। এখানে দেখেন এইভাবে নাম দিলে হুবলিশ কার কোনো কারণ নাই। যে টপিকটা দিবে গুগলে ডাইরেক্ট এসে সার্চ দিবেন, ঠিক আছে? এখানে ডাইরেক্ট এসে কোনো কথা হবে না। আমি দেখেন এখানে এক্সপ্লোর দিয়ে লিখেছি, তখন কি এখানে দেখেন আমাকে একটা লিখে দিচ্ছে, তাই না? পাশাপাশি আপনি এখানে হোয়াট অ্যাড করতে পারেন সামনে, যেটা কি WHAT হোয়াট এক্সপ্লোর দিলে এখানে দেখেন কি এই দেখেন লিখে দিছে, কমান্ড দিচ্ছে, যেটা একটা সফটওয়্যার, এটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, তাই না? মনে রাখেন এই দেখেন দেখেন অনেক কিওয়ার্ড। এই 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 আপনাদের আমি ফরম্যাটিভ নিব, এই ধরনের কিছু নাম দিব, সেগুলো দিয়ে আপনারা কি কিওয়ার্ড রিসার্চ করে আমাকে দেখাবেন। ক্লিয়ার? চলেন আমরা এই এক্সপ্লোর কিওয়ার্ড গুলো রিসার্চ করার জন্য আমরা প্রথমে কোথায় যাব? আমরা যদি ফ্রিতে করতে পারি করব, না হলে আমরা যদি টুলস ব্যবহার করতে দেয় আমরা অবশ্যই টুলস ব্যবহার করব। আর না করতে দিলে কি চুরি করার মাধ্যমে করতে পারি। আমাদের কি ওখানে ক্রাইটেরিয়া দেয়া থাকবে, প্রথম যে পেজটা আছে ওই পেজের লিংকটা লাগবে, এবং ওইটা দিয়ে কত ডোমেইন অথরিটি ওই পেজে ওটা লাগবে। ওখানে কমান্ড দিয়ে দিবে কেউ কিওয়ার্ড ডিফিকাল্ট হিসাবে ওয়েব ডিএসআর দিয়ে পারে, যে এই কিওয়ার্ডের আন্ডারে প্রথমে যে পেজটা র‍্যাঙ্ক করে সেটা ডিএটা কত, ঠিক আছে? তো চলেন আমরা দেখি। আমি যে ফরম্যাটিভ দেখে সেটা বার এসেনি। এখন অ্যাসেসমেন্ট ওইভাবে হবে না। অ্যাসেসমেন্ট আপনি সার্চ ভলিউম পাবে, আর ওখানে কেজি না দিয়ে এইচডি লেখা দেখবে, এসইও ডিফিকাল্টি। আর একটা সাবে যে ওই কিওয়ার্ডের আন্ডারে গুগলের ফার্স্ট পেজে যে র‍্যাঙ্ক করেছে তার এসইও স্কোরটা কত। তিনটা বার। চলেন আমরা দেখি কিভাবে দিব। এখান থেকে আসে কি সেম রাশ, তাই না? সেম রাশ। এই নামটা আবার মনে মুখস্থ করেন সবাই, তখন আবার এসিএম করেন না, সেম রাশটা উচ্চারণ মনে কি করেন, ঠিক আছে? এসিএম সেম রাশ আর রেপস, তাই তো? আবার এই রেপস ও রেপস এরকম বললেন না, এইচ এইচ আর এপিস রেপস, ঠিক আছে? ওই উচ্চারণ করেন সবাই। এটাকে আমার ফ্রি টাইম শেষ করে দিতে নাকি? এখান থেকে আমরা ডাইরেক্ট এই স্টেপসে যাব। যাওয়ার পর এখানে কি এখানে দেখেন এসইও এর ভিতরে কি কিওয়ার্ড রিসার্চ, তাই না? আমরা কিওয়ার্ড ওভারভিউ যাব। কিওয়ার্ড ওভারভিউ যাই অথবা কিওয়ার্ড ম্যাজিক টুল। এখানে গেলে কি কিওয়ার্ড ম্যাজিক টুলে গেলে আমাকে একসাথে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে। আমি এখান থেকে কি যে কান্ট্রি নিতে বলবে এখান থেকে কি ড্রপ ডাউন দিয়ে কান্ট্রি সিলেক্টেড করে নেব, ঠিক আছে? নেওয়ার পরে এখানে কি আমি লিখে দিই XERO, লিখে দিলাম। দেওয়ার পরে কি আমি ইউনাইটেড স্টেটের জন্য সার্চ করবো, তাই না? এখানে সার্চে দিয়ে দেন। এই যে দেখেন
কত কিওয়ার্ড দিছে আমার? 56,200টা কিওয়ার্ড আছে। টোটাল ভলিউম কত? 7,59,860টা, তাই না? এভারেজ কিওয়ার্ড ডিফিকাল্টি কত? 25%। দেখেন এখানে অল কিওয়ার্ডে কত? 56,000 কিওয়ার্ড আছে। আমাকে ফ্রিতে তাই দিবে না। এখান থেকে দেখেন আমি কি বলছিলাম, 30-এর নিচে যেগুলো সেগুলো নিতে হবে, তাই না? এখান থেকে এখানে ব্রড প্যাচ, আমি অল কিওয়ার্ডে ক্লিক দিয়ে অল কিওয়ার্ড নিয়ে নিই। এখানে এগুলাই দেখায়, আমাকে কিছু করার নেই। এখান থেকে আমি দেখেন কি বলছিলাম, 30-এর নিচে নেওয়ার জন্য, তাই না? এখানে 30-এর নিচে একটা কিওয়ার্ডও নাই, দেখেছেন? যদি শুধু কিওয়ার্ড রিসার্চ করতে বলে আপনারা যে কোনোটা ব্যবহার করলেই হবে। এখানে এখানে দেখেন কি ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সিট ম্যাচ। ব্রড ম্যাচ হলো আমি জাস্ট এক্সট্রো লিখেছি, এর সাথে যতগুলো এলিমেন্ট আছে সব দিয়ে দিছে, ঠিক আছে? ফ্রেজ ম্যাচটা হইলো আপনি কোনো বানান যদি ভুলও করেন, গুগল ওটা ডিটেক্ট করি অরিজিনাল বানানটা নিয়ে নেয়। আর এক্সিট ম্যাচ মানে কি, আপনি ওইটাই সার্চ দিচ্ছেন, বানান ভুল নাই, কোনো মিস্টেক নাই, ওইটাই আসবে, ঠিক আছে? মনে রাখেন। এখান থেকে অনেক কিওয়ার্ড দিছে, তাই না? আমরা এখান থেকে আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো পাচ্ছি না। সোমরে দেন এক্সট্রা 56,000 কিওয়ার্ড আছে, দেখি এখান থেকে কতগুলো আমি নিতে পারি। এই যে এখান থেকে দেখেন পেজ গুলোতে তো আমি যাইতে পারছি না স্যার, ফ্রিতে এই তো হলো সমস্যা। আমাদের পেইড ভার্সন হলে সবচেয়ে পারফেক্ট হইতো। দেখেন 1 2 3, 3-এর পরে কত? 60টা পাইছি আমরা, তাই না? তাহলে এখান থেকে আমরা 60টা নিয়ে দিলাম, মেবি 10টা কিওয়ার্ড রিসার্চ করতে বলবো আপনাদের, ঠিক আছে? আমি এই 60টা কপি করে নিলাম। আমি এই 60টা কপি করে নিয়েছি, ঠিক আছে? এখান থেকে কপি দিছি আমি। মেবি আপনাদের 10টা রিসার্চ করতে বলবো, ঠিক আছে? 60টা নেওয়ার পরে আমি এগুলা কি করব, গুগল শিটে পেস্ট করতে হবে আমাকে, অথবা এক্সেল শিটে। বৃহস্পতিবারে ডেমো পরীক্ষা নিব, আর কালকে রিটার্ন পরীক্ষা নিব। স্ক্রিনশট দিবেন, পাশাপাশি শিটে এখানে কাস্টমাইজ করে লিখে দেখাতে হবে। এখানে কি কি লিখতে বললাম আমি? এসএসও সাইজে কি প্রথমে কিওয়ার্ড কে ই ওয়াই ডব্লিউ, তার মানে আমি আগে পেস্ট করে নি, তারপরে দেখি কোথায় কোনগুলো গেছে পরে লিখে দিচ্ছি। 2 নম্বর ঘরে নিব, নেওয়ার পরে 2 নম্বর ঘরে পেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে কি প্রথমে আছে কি কে ই ওয়াই ডব্লিউ আর যে কিওয়ার্ড, তারপর এটা কি ইন্টেন্ট, আই এন টি ই এন টি, ইন্টেন্ট। এটার পরে কি সার্চ ভলিউম, এ সি এ আর সি, সার্চ ভি ও এল ইউ এম, সার্চ ভলিউম। এটা কি কে ডি অথবা এস ডি, ঠিক আছে? এই যে 16 দশমিক, এটা কি? এটা সিপিসি, তাই না? এটা কি সিপিসি, মানে এক ক্লিকের জন্য আপনাকে কত প্রোভাইড করা লাগবে। এবং এটা কি লিখে দেন, আপনাদের এই সিপিসিটা দেখতে যাবে, সিপিসি। এই সিপিসি দেখতে যাবে, এরপরে কি আসে, আপনাদের একটু হুবলিস খাবে, কারণ ওটা তো পরীক্ষা, তাই না? সাইড লিংকস লাগবে না আপনাদের, ওকে। সিপিসির পরে আরেকটা ঘর আপনাদের দেখানো লাগে, সেটা হলো ডিএ, মানে ওই কিওয়ার্ডের আন্ডারে যে যে এটা ফুল রূপ কি, ডোমেইন অথরিটি। এখানে দেখেন এই কিওয়ার্ডের আন্ডারে আমি কোনটা নিছি, এটা, তাই না? একটু ওপেন ওভারভিউ ক্লিক দি কিওয়ার্ডটা, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। আমার ফ্রি টাইম শেষ, আমাকে তো দেখতে দিচ্ছে না। দেখেছেন কি সমস্যা পেলাম? ডিসিলেক্ট দেখি আমি নিবে দেয় নাকি? কোথায় কোনটা দিচ্ছে না, এইটা এক্সট্রা অ্যাকাউন্ট দেখি এবার দেখতে দেয় নাকি? হ্যাঁ, দেখতে দেয় না। যাই হোক আর কি, এরপরে কিভাবে দেখা যায় এটা বলে দেখি, মাথায় তো কাজ করে না। দেখি এটার আন্ডারে কোনো এখানে সার্চ ভলিউম দিয়ে দিছে। এই যে এটার আন্ডারে দেখেন আমি আরো কিছু কিওয়ার্ড এখানে নিচে সাজেস্টেড পাইলাম, তাই না? যেগুলো 30-এর নিচে আছে, তাই না? এগুলা কি আমরা এগুলো চাইলে এগুলো নিতে পারি না? 40, 50, 30, তাই না? আমরা এইগুলা নিয়ে নিব, ঠিক আছে? 39, তাই না? 33। হ্যাঁ, এই যে দেখেন, এই যে কি কি আমার কিওয়ার্ডটা কি ছিল, এক্সট্রা অ্যাকাউন্টিং, তাই না? এটার আন্ডারে দেখেন একটা ওয়েবসাইট আছে, কিন্তু এখানে আমাদের মূল ওইটাই দেখাচ্ছে না। এই যে সাইটের নামটা দিয়ে দিছে, কিন্তু আমরা ডোমেইন অথরিটিটা দেখতে পাচ্ছি না। এখান থেকে দেখেন আমি আরো অনেকগুলা কিওয়ার্ড পেলাম না এখান থেকে, আমি এখান থেকে নিয়ে নিব আবার। এখান থেকে 33 আছে, আমি এটা এটা নিতে পারি, তাই না? এটা তো নিচে এর আগে, এটা না, এই যে এটা এক্স রে, তারপরে এটা 40, এটা দরকার নাই।
আমি 35টা নিয়ে মানে আমি যত লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিতে পারি, ঠিক আছে, এটা কি আমার উপরে নির্ভর করবে। 65 39 এটাও নেই, 40-এর নিচে আছে যেহেতু আপনারা 30-এর নিচে নেওয়ার চেষ্টা করবেন, যেন উপরে যাওয়ার দরকার নেই। ওকে, এখান থেকে কি আমরা আবার এখানে যাই, এটা এগুলা পেস্ট করি। এই যে দেখেন আপনি আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ শেষের ভিতরে, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। ওকে, এখানে দেখেন 11টা কিওয়ার্ড হয়ে গেছে, তাই না? আপনি যত অ্যাডভান্স হবেন ডোমেন অথরিটি নিতে পারছেন না, ফ্রিজ দেন না, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কি 1 2 3 4 5টা পার্ট কমপ্লিট। ডোমেন অথরিটি যদি আসে আপনারা ওই কিওয়ার্ড এখানে এসইও কোয়াক এক্সটেনশন এনাবল করে রাখবেন, করে রাখি এক্সট্রা অ্যাকাউন্টিং এর এখানে অনেকগুলো চলে এসেছে। এখান থেকে এটা বাদ দিয়ে দেন, ঠিক আছে। বাদ দেওয়ার পরে এখান থেকে কি এটা আমরা কপি করে নিব, ঠিক আছে। কিওয়ার্ডটা কপি করে নিয়ে এখানে দেখি একটা ডোমেন অথরিটি আমরা বের করতে পারি নাকি একটা ওয়েবসাইটে। এই কিওয়ার্ডের আন্ডারে এই সফটওয়্যারটা আছে, এখানে এসইও কোয়াডটা করে এটা এনেবল করি। ইন্টারনাল এক্সটার্নাল মজ বার আমি অ্যাড করেছিলাম, মজ মনে আছে? এই মজটা এনেবল করে নেবেন। অ্যাড ব্লকার ওভার সাজেস্ট আপনাদের যা কিছু লাগে এখানে এটা এনেবল করে নেবেন, তবে আমাদের এটা রিফ্রেশ করলে আসবে। মজ দিয়ে ডোমেইন অথরিটিটা দেখাইতে লাগবে, ঠিক আছে। মজ কি কাজ করে না নাকি প্রপার ওয়েতে, https অথবা আপনারা সার্চ দেন ডোমেইন অথরিটি চেকার, এটা আসে না কেন, উৎসটাকে ডিলিট করে দিস নাকি বুঝলাম না তো আমি। এটা কিছুই বুঝে না মনে হয়। এখান থেকে তাহলে একটা নিয়ে এখান থেকে দেখাই দিন, ঠিক আছে। ডায়াগনোসে কি আছে ডোমেইন অথরিটি নাই, তবে কি আমাদের দেখেন কি একটা আমার 10টা কিওয়ার্ড রিসার্চ করা শেষ হয়েছে, শেষ। ডোমেইন অথরিটি দেখার জন্য আপনাদের ই করা লাগে, এখানে পেজ হলে দেখতে পেতাম। আপনারা তো পেজ নিলেন না, খালি স্যার নিব স্যার, হ স্যার, জি স্যার। আমি আর আপনাদের এই বিষয়ে কিছু বলতে চাই না। আপনি এইভাবে শীট তৈরি করে দেখাবেন, এটার স্ক্রিনশট দিবেন এবং পাশাপাশি আপনি যে টুলস থেকে যদি দিতে বলে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি দেখাবেন, তবে পারফেক্ট ওয়ে হলো এখান থেকে দেখায়নি। আপনি শীটে তৈরি করেছেন এবং এটা নামটা অবশ্যই চেঞ্জ করতে হবে। কাজ এখানে নামটা চেঞ্জ করে দিবেন কি এক্সি, মানে যে টপিকে সার্চ করে থেকে বলবে ওইটা লিখে দিবেন এক্সি, তাই তো। এক্স আর দেখেন এক্সি আর এক্সট্রো ACCOUNT অ্যাকাউন্টিং SOFT এক্সট্রো অ্যাকাউন্টিং সফটওয়্যার কিওয়ার্ড রিসার্চ, এইভাবে সম্পূর্ণটা লিখবেন, ঠিক আছে। এইভাবে কি লিখবেন এক্সট্রো অ্যাকাউন্টিং সফটওয়্যার কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। মনে থাকে জানো সম্পূর্ণটা, এবং এইভাবে প্র্যাকটিস করবেন আপনারা সফটওয়্যার। ওকে, আমি কে পিন করে ফুল স্টপ দিয়ে রাখি। এইভাবে দেখাবে ইনটেন্ট কি সার্চ ভলিউম কে দিয়ে সিপিসি দেখে এটা আইছে নাকি কি 10টা চাইতে পারে 15টা চাইতে পারে, এর বেশি চাবে না মেবি। হ্যাঁ, স্ক্রিনশটটি দেখাবেন, ওরা স্ক্রিনশট দেখে কিওয়ার্ড, তারপরে যদি উনি আপনাকে কমান্ড দিয়ে বলে দিবে এবং আপনাদের প্রশ্নপত্র লেখা দেখবে যে কি দেয়া লিখবে, সমস্ত কিছু লেখা দেখবে। ওকে, কিওয়ার্ডের এই পার্টটা মূলত আমাদের শেষ, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি সিপিসি আচ্ছা আমি আরবার নিতে পারছি না, ঠিক আছে, ফ্রির জন্য। এই দেখেন এখানে অনেকগুলো টপিক আছে না, এই টপিক গুলোতে যাবেন, যা লো কম্পিটিটিভ কিওয়ার্ড বাছাই করে আপনারা দিবেন, ঠিক আছে। এই টপিক গুলোতে ক্লিক দেন, সার্চে ক্লিক দেন। এখানে দেখেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড কয়টা আছে, 2টা আছে না। এখান থেকে 2টাই নিয়ে নেবেন, নিয়ে এখানে কপি করেন, কপি করে আবার শিটে বসান। মনে থাকে যেন এটা কিভাবে করবেন, ঠিক আছে। অবশ্যই চেষ্টা করবেন 30-এর ভিতরে রাখুন, ঠিক আছে। এই যে এখানে দেখেন এখানে যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমি নিব। কোম্পানিতে ক্লিক দেন, এখানে লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাবেন, এই যে দেখেন একটা আছে, ঠিক আছে। এই যে 19 42 6, এই যে দেখেন আমি এখান থেকে 2টা পাইলাম, তাই না। এক জায়গা থেকে হুটপাট করে সব নিয়েন না, সুন্দরভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিবেন এবং এখানে কি একটা সাইন ব্যবহার করে একটা কালার ব্যবহার করে দেখাই দেন কি
এটা গ্রিন মার্কটা দেখাই দিন, ঠিক আছে? এটা গ্রিন মার্ক দিয়ে দেখাই দিন যে কি সবগুলা ভালো কিওয়ার্ড, ঠিক আছে? আপনি যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবেন তত ভালো। রিসার্চ করে দেখবে না, হতে পারে আপনি কিভাবে করেছেন, টুল দিয়ে করেছেন, এভাবে কপি করবে। অ্যাসোসিয়েটর আপনার মতন বোকা না। এখানে আসবে সেম রাইটে অ্যাকাউন্ট করবে, সেম রাইটে যাওয়ার পরে এখানে কি কিওয়ার্ড ওভার পেয়ে যাবে, তারপরে সার্চ দিয়ে দিবে। অ্যাসোসিয়েটর কি বোকা নাকি? ও স্যার হয়েছে, ওদের কথা আপনি জানেন, ওরা কি স্মার্ট পার্টি কথা বলে। আমি তো কথা বলছি হুড় পার্টি, মুখে বাতাস ঢুকতে দিচ্ছি না। ওরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আপনার সাথে কথা বলবে। আর আপনার ইন্টারভিউ 15 মিনিট 20 মিনিট ধরে, 1 মিনিটে শেষ হবে নাকি যে 1 মিনিট আসে তার গেলেন আমার মতো? 15 মিনিট 20 মিনিট সময় আপনি কাছে বসায় রেখে কেন করলেন, কিভাবে করলেন, কোন টুলস ব্যবহার করলেন, সম্পূর্ণ প্রসেসটা আপনাকে এক্সপ্লেন করা লাগবে। আমি সেকেন্ড ফরম্যাটিভ নিয়ে ওই দিন বুঝতে পারবেন যে কিভাবে হয়। দেখেন, এই যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এই যে এসএসআর যাবে, দেখেন এখানে খেয়াল করেন, এসএসআর যাওয়ার পরে এই জাহিদুল কাজ পরে করেন, কথা আগে শুনেন। এসএসআর যাওয়ার পরে এখানে আপনাকে বলবে যে আপনি যে এক্সট্রা অ্যাকাউন্টিং ট্রেনিং সফটওয়্যারটা নিছেন, কেন নিছেন, যে স্কেপ করেন, তখন আপনাকে বলতে হবে কি যে স্যার এটার সার্চ ভলিউম অনেক হাই এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কি কি কিওয়ার্ড ডিফিকাল্টি লো। তো তখন আপনাকে প্রশ্ন করবে যে কিওয়ার্ড ডিফিকাল্টি লো আমরা গুগলে কিভাবে র‍্যাঙ্ক করব। তখন আপনাকে বলতে হবে স্যার এই কিওয়ার্ডের আনসারে আমরা আরো অনেকগুলা কিওয়ার্ড নিব, রিলেভেন্ট কিওয়ার্ড নিব, এলএসআই কিওয়ার্ড নিব, রিলেভেন্ট কিওয়ার্ড এলএসআই কিওয়ার্ড নিব, নেওয়ার পরে আমরা 1000 ওয়ার্ডের কন্টেন্টে এই কিওয়ার্ডটা 3 বার প্লেস করব এবং এই কিওয়ার্ডের আন্ডারে আমরা ব্যাকলিংকস তৈরি করব, ঠিক আছে? এইভাবে আপনাকে বুঝাইতে হবে। এবং এটা সার্চ ভলিউম ভাই যদি বলে সিপিসিটা কি, তখন বলবেন স্যার বায়ার যদি কখনো এটার অ্যাড ক্যাম্পেইন করে, এটা হচ্ছে কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকের জন্য ওনাকে 3.20 সেন্ট পে করা লাগবে। এটা যদি বলে ডেনসিটি কি, তখন বলবেন যে স্যার এটা পারফেক্ট আছে 0.07 কম্পিটিটিভ ডেনসিটি, তার মানে কি স্যার এটাতে অ্যাড রান করা যায়। এবং এখানে কি বলবেন, এটা দিয়ে কতগুলো অ্যাকশন আছে, একটা রান আছে, ঠিক আছে? এইভাবে আপনাকে কিওয়ার্ডে এক্সপ্লেন করতে হবে কিওয়ার্ড র‍্যাঙ্ক করার জন্য। এবং ওয়েবসাইটে কন্টেন্ট লেখার পাশাপাশি কি কিওয়ার্ড ম্যাপিং করতে হবে, যে কিওয়ার্ডটা কোথায় প্লেস করলে র‍্যাঙ্ক করবে, কিভাবে প্লেস করলে র‍্যাঙ্ক করবে, কোন ওয়েবসাইটে ব্যাকলিংক দিলে র‍্যাঙ্ক করবে। এই সম্পূর্ণ ম্যাপিং প্রসেসটা আপনাদের এইভাবে সুন্দরভাবে বুঝাইতে হবে। আপনি কেন করেছেন, কেন করবেন আপনার কোম্পানির জন্য, তবে তো আপনি এক্সপার্টের পরিচয়টা পাবেন, ঠিক আছে? বুঝাতে পারলাম? আমাকে ভাই বলেন না স্যার আপনি আলোচনা করেন, আমি এখানে তো বলে দিলাম কিভাবে কি। তাই এবং কি কিওয়ার্ড স্টাফিং মানে কি একই কিওয়ার্ড বারবার ব্যবহার করা, ব্যবহার করি কি আছে, এটা কি ব্ল্যাক হ্যাট টেকনিক বলে, তাই না? একই কিওয়ার্ড বারবার ব্যবহার করলে কি ব্ল্যাক হ্যাট টেকনিক, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। কিওয়ার্ড ডেনসিটি কি, কিওয়ার্ডের স্কোয়ারটা, ওই কন্টেন্টের ভিতরে কিওয়ার্ডটা কতবার ব্যবহার করা হয়েছে ওইটার নাম কিওয়ার্ড ডেনসিটি। আর স্টাফিংটা কি, মাত্রা চাইতে অতিরিক্ত ব্যবহার করা, ঠিক আছে? মনে রাখেন এই দুইটা প্রশ্ন আপনাদের যে কোনো সময় রিটেনেও আসতে পারে, আবার ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। ওকে, ঠিক আছে? আমার মনে হয় কিওয়ার্ড রিসার্চের আমাদের আর গুরুত্বপূর্ণ কোনো পার্ট নাই। আপাতত ক্লাসটা এখানেই শেষ।